হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানালাম খিচুড়ি। খিচুড়ি খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো বেশ পছন্দ হয়, আর বিশেষ করে বর্ষার দিনে হঠাৎ করে মনে হলো আকাশের দিকে তাকিয়ে যে আজকে খিচুড়ি বানাতে হবে, তাই বানিয়ে ফেললাম। আর খিচুড়িটাকে একটু অন্যরকম করেই বানালাম, হাতে মেখে খিচুড়ি বানিয়েছি। প্রথমে গোবিন্দভোগ চাল, মুসুরির ডাল আর মুগ ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক, তারপর জল ঝরিয়ে একটা হাঁড়ির মতো নিয়ে নিলাম। তার মধ্যে নিয়ে নিলাম গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ মতো, আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ মতো লবণ। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। হাফ টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম দারচিনি, খানিক কতগুলো লবঙ্গর দানা, আর দিয়ে দিলাম 2খানা ছোটো এলাচের টুকরো, মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কতগুলো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবেন না, ততই কিন্তু দারুণ টেস্টি হবে। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। আমি কিন্তু খিচুড়ি এরম করেই বানাই। খুব ভালো করে মিনিট খানেক ধরে মাখিয়ে নিলাম। আমি আজ গোবিন্দভোগ চালের করেছি, আপনারা কিন্তু ইচ্ছে করলে এটা রোজকার ভাতের চাল দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিলাম গরম জল, বেশ খানিকটা গরম জল, যতটা চাল নিয়েছিলাম 3 ডবল পরিমাণ গরম জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি হাঁড়িটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই করে এটা রান্না করে নেব মিনিট 5-6 জন্যে। দেখুন 6 মিনিট বাদেই কিন্তু বেশ ফুটতে শুরু করেছে। একটু নাড়াচাড়া করে দিয়েছি, কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। ঝটপট করে রান্নাটা শেষ হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি সেটাকে সরিয়ে রাখলাম। কতগুলো পটল ভেজে নিচ্ছি। তেল গরম করে পটলগুলোকে কেটে মাঝখান দিয়ে কেটে নুন হলুদ আর একটুখানি চিনি মাখিয়ে রেখেছিলাম। তারপরে এগুলোকে ভেজে নিচ্ছি। খিচুড়ির সাথে একটু ভাজা না হলে চলে, তাই আজকে পটল ভাজাটাই বানালাম। এপিট ওপিট করে ভালো করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। পটল ভাজা খেতে কিন্তু বেশ লাগে, আর এই ভাজাটাও বেশ সোজা। দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে পটলগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। বেশি সময় লাগে না পটল ভাজতে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম, যাতে ভেতরটা কাঁচা না থাকে। এবারে এগুলোকে আমি তুলে রাখছি অন্য একটা পাত্রের ভেতরে। আর খিচুড়ির সাথে একটু ডিমের আমলেট হলে মন্দ হয় না, তাই 2খানা ডিম ফাটিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আমি ডিমের আমলেট গোলমরিচের গুঁড়ো দিয়ে খেতে বেশ পছন্দ করি। বেশ ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিলাম। এবার ওই ফ্রাই প্যানের ভেতরেই, যেখানে পটল ভেজেছিলাম ওই ফ্রাই প্যানের ভেতরেই ডিমের গোলাটা দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে, তাহলে কিন্তু বেশ নরম নরম ফুলো ফুলো হবে ডিমের আমলেটটা। মিনিট খানেক বাদে ঢাকা খুলে এটাকে ভাজ করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতরটা কাঁচা কাঁচা না থাকে। দেখুন কত তাড়াতাড়ি ডিমের আমলেটটাও রেডি হয়ে গেল। বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। যা বর্ষা তার ধারে বৃষ্টি হচ্ছে, এই সময় খিচুড়ির সাথে ডিমের আমলেটটা কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এটাকে সরিয়ে রাখছি। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। কটা পাঁপড় ভেজে নেব। খিচুড়ির সাথে পাঁপড় ভাজা না হলে চলে, তাই গোল গোল কতগুলো পাঁপড় আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, কার কার পছন্দের এই খিচুড়ি পাঁপড় ভাজা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এবার কতগুলো ব্যাট পাঁপড়ও ভেজে নিচ্ছি, মানে ছোটো ছোটো পাঁপড়গুলো। এগুলো খেতেও কিন্তু বেশ লাগে। পাঁপড়গুলো গরম তেলে দিয়ে ছাঁকনির মধ্যে দিয়ে তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে তুলে নিলাম।
এবার তেলটা অনেকটা কমিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ মতো তেল রেখে দিয়েছি। এবার ওর ভেতর দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ 5 ফোড়ন, একটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নেড়ে নেড়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি সেটাকে সরিয়ে রাখছি। খিচুড়িটা তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন ভাপে ভাপেই কিন্তু খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে জলটাও শুকিয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি তো বেশিক্ষণ সময় লাগবে না। এবার আমি এর ভেতর ঢেলে দিলাম জল, উষ্ণ গরম জলই দিয়েছি এর ভেতরে, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। বেশ ফুটতে আরম্ভ করেছি যখন, তখন বেরেস্তাটা দিয়ে দিলাম, মানে যে সম্বারটা কি বানিয়েছিলাম। কড়াই ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, কত অল্প সময়ের মধ্যে আজকের লাঞ্চটা রেডি হয়ে গেল। একটু লবণটা কম লাগছিল বলে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার 2 টেবিল চামচ ঘি এর মতো দিয়ে দিলাম। ঘি দিলে পরে কিন্তু খিচুড়ির টেস্টটা দারুণ সুন্দর আসবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে মিনিট খানেক রান্না করে নেব। মিনিট খানেক বাদে দেখুন আমার কিন্তু খিচুড়িটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। খিচুড়িটা হয়ে গেছে, আর হয়ে গেছে ওলের ডালনা। আজকে আলু দিয়ে ওলের ডালনা করেছি, সেটাও রেডি করে নিয়েছি। আর তো পাঁপড় ভাজলাম, 2 রকমের পাঁপড়ও ভাজা হয়ে গেছে। আর ডিমের মামলেট আর পটল ভাজা, আজকের মেনু এটাই। আর করেছি চাটনি, আমের আচার বানিয়েছিলাম কালকে, সেটাই আজকে খেয়ে নেব। এবার আমি একটা প্লেট সাজিয়ে দিচ্ছি। প্রথমেই দিলাম খিচুড়ি, গাজর দিয়ে যে খিচুড়িটা বানালাম পাতলা করে সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ওলের ডালনা, আলু দিয়ে কষা কষা করে ওলের ডালনা বানিয়েছি সেটাও দিয়ে দিলাম। পটল ভাজাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পাঁপড় ভাজা। এবারে দিচ্ছি ডিম ভাজাটা, ডিমের মামলাটা করলাম সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমের আচারটা। বন্ধুরা, কার কার পছন্দ হলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন। আজকে আমি যা খেয়েছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বর্ষার দিনে এরম খিচুড়ি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুব পছন্দ হয়েছে, দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।